এই দিকগুলো কিন্তু মানে খুবই একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া, এটা আমি বলতে চাই। এবং দেখেন পুরো নির্বাচন ব্যবস্থাকে আমরা কিন্তু কোনো দিক থেকে জনগণের মুখী করতে পারলাম না। জামানতের জন্য আগে ছিল 20,000 টাকা, এখন সেটা 50,000 টাকা করা হয়েছে। অথচ এই গণ অভ্যুত্থানে দেয়ালের যে গ্রাফিতি, সেই গ্রাফিতির ভাষা আমাদের ধারণ করার কথা ছিল, সেটাই কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনার মূল কনসেপ্ট হওয়ার কথা ছিল। সেখানে বলা হচ্ছে যে একজন রিক্সা চালকের সন্তানও স্বপ্ন দেখতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার। তাহলে সে সে কিন্তু এই জায়গাগুলোতে আটকে যাবে। তার জামানত ফি তার যেটা ছিল সেটা আরও বাড়ানো হলো, এবং আগে নির্বাচনের যে ব্যয়সীমা ছিল সেটা বাড়িয়ে এবার 50 থেকে 77 লক্ষ টাকা করা হচ্ছে। অর্থাৎ সে আইনিভাবে এখানে গরিব মানুষের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া এবং আইনিভাবে এখানে যারা টাকা খরচ করবে, হরিলুট করবে, তাদের জন্য সেই ধরনের সুযোগ করে দেওয়ার একটা প্রক্রিয়া, সেটা কিন্তু আইনিভাবে এই নির্বাচন কমিশন করছে। এবং ধরেন এখানে কিভাবে আসলে মানুষ এখানে টাকার খেলা বা ঋণ খেলাপিদেরকে সেখান থেকে মুক্ত রাখা, এই ব্যাপারগুলো অনেকগুলো বিষয় ছিল যে একটা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া চালু করা এবং সেই ধরনের ব্যবস্থা জারি করা, সেই জায়গাটা হয় নাই। ফলে দেখেন যে কথাটা আমি মানে সবসময় আমাদের মনে হয়, বা আমি এই কথাটা এই সময়টাতে বলি, যে মৌলানা ভাসানী যিনি বলেছিলেন যে রাজনীতি হচ্ছে একটা মহৎ কর্মপ্রয়াস এবং রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে শোষণ, অন্যায়, বৈষম্যকে বিতাড়িত করা এবং রাজনীতির কেন্দ্রে থাকবে মানুষ। অথচ গত 53 বছরের রাজনীতির কেন্দ্রে মানুষ না থেকে এখানে দুর্নীতি, লুটপাট, ক্ষমতা সেটাই চলেছিল। তাহলে সেই রাজনীতি চলবে না, জনগণের পক্ষের রাজনীতি চলবে, তার জন্যে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের প্রশ্নটা খুবই জরুরি। এবং সেই ক্ষেত্রে এই যে নিবন্ধনের যে শর্ত বা রাজনৈতিক দলগুলোকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে রাজনীতি করবে, যে কোনো মানুষ রাজনৈতিক দল করার জন্য উৎসাহিত হবে এবং গণতান্ত্রিক রাজনীতি করবে, জনগণ তাকে সমর্থন করবে কি করবে না সেই জায়গাটা জনগণের অধিকার আছে সেই মতামত দেওয়ার, সেই ধরনের পরিবেশ তৈরি হবে। এর জন্য যে অ্যাপ্রোচ আমি বলতে চাই, যে অ্যাপ্রোচ এবং যে বিষয়কে সামনে তুলে ধরে নির্বাচন কমিশন এবং সরকারের এই বিষয়গুলোতে উদ্যোগ নেওয়া দরকার ছিল, দুঃখজনক ব্যাপার হচ্ছে সেই কাজটা হয়নি। ফলে এগুলো নিয়ে আমাদের তীব্র ক্ষোভ আছে।